কাল মানিক মিয়া এভিনিউয়ে জাতির সামনে উপস্থাপন হতে যাচ্ছে ২৬ দফা জুলাই ঘোষণাপত্র। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সাথে ২ মাসের আলোচনা শেষে এই ঘোষণাপত্র তৈরি করেছে সরকার। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ৩টি মৌলিক বিষয়ে সংস্কারকে প্রাধান্য দিয়েছে ঐক্যমত্য কমিশন। প্রায় ২ মাস ধরে চলা এই আলোচনায় ১৯টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য ও ৯টি বিষয়ে রয়েছে ভিন্নমত। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রায় ২ মাস ধরে চলা এই আলোচনায় এতদিনকার বৈঠকে ১৯টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছে। ৯টি বিষয়ে ভিন্ন মত রয়েছে। আমরা একমতের জায়গায় এসেছি, অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। প্রায় ৬ মাস আগে ৫টি বিষয়ে মোট ১৬৬টি ইস্যুতে প্রথম পর্বের সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন ইস্যুগুলো তৈরি করে। পুলিশ বিভাগেও সংস্কারের প্রশ্ন ছিল, তবে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ঐক্যমত্য কমিশনের আলোচনায় স্থান পায়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বিভাগীয়ভাবেই সংস্কারের এই প্রক্রিয়া চলবে। অর্থনীতি, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে মোট ১৫টি বিষয়ের উপর আলোচনা শুরু হয়েছিল। একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চ কক্ষে নির্বাচিত হোক, এই জিকিরটা তোলা হচ্ছে। আসলেই তারা উচ্চ কক্ষ চান কিনা সে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। সংস্কার বলতে প্রধানত ৩টি বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্রীভূত ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে যে প্রশাসন ও পুলিশ দরকার, সেখানে এসেছিল সংস্কারের প্রয়োজনীয়তার কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কাজটা এমন না যে আপনার উপরে যে কোনো পলিটিক্যাল পার্টির উপর চাপিয়ে দিচ্ছে, এটা পলিটিক্যাল পার্টিরাই ডিসিশন নিচ্ছেন। কনসেনসাস কমিশন ফ্যাসিলিটেশন করছে, তারা পলিটিক্যাল পার্টিরা এই ডিসিশনগুলো নিচ্ছে এবং আমরা আশা করছি যে অনেক দূর প্রোগ্রেস হয়েছে। অনেক ইস্যু তারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধীর স্থিরভাবে ডায়ালগ করে ডিবেট করে এগুলো ডিসিশন নিচ্ছেন। ২-১টা স্টিকিং পয়েন্ট আছে, সেগুলো আমার মনে হয় খুব দ্রুত সেটেল হবে। আমি এটা নিয়ে আমরা আশাবাদী, কারণ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যথেষ্ট ম্যাচুরিটি শো করছেন এবং যথেষ্ট, আমি বলবো যে ব্রিলিয়ান্ট ডিবেট হচ্ছে। যেসব রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছিল, তারা মিলে সংস্কারের কর্মসূচি প্রণয়ন করেছিল। ১৫ বছরের ফ্যাসিবাদের নিপীড়নের পর এমন সংস্কারের দাবি ওঠে, যাতে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে। অনেকগুলো তো ইস্যু আসছে না, আপার হাউসে পিআর থাকবে কি থাকবে না, বা অন্যান্য ইস্যুগুলো, কেয়ারটেকার গভর্নমেন্ট, অনেক কিছু ইস্যু নিয়ে তো এখনো ডিবেট হচ্ছে। সেই ডিবেটগুলোর একটা শেষ পর্যায়ে আমরা আসছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ঐক্যমত কমিশনের এই বৈঠকে রাজনৈতিক দলগুলো মতপার্থক্য করেছে, কিন্তু তারপরও ২৩ দিনের আলোচনা শেষ পর্যন্ত কোনো রকম বড় মন কষাকষি ছাড়াই সমাপ্ত হয়েছে। কমিশন নোট অফ ডিসেন্টের প্রভিশন রেখেই সিদ্ধান্ত দিয়েছে, কোনো মত চাপিয়ে দেওয়া হয়নি। ভবিষ্যতে গণতন্ত্র বা সংসদীয় পদ্ধতিতে বিতর্কের মাধ্যমেও সেই মতপার্থক্যের নিষ্পত্তি হতে পারে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।